যে এই যে ফরেন মিনিস্টার এখন চীনে গিয়েছে, যথা শীঘ্র চীনে শুধু আমাদের তিস্তা ডেভেলপমেন্টই না, ওই উত্তরবঙ্গের ওই অঞ্চলের পূর্ণ আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারপর এই যে ক্লাইমেটিক ইকো ফ্রেন্ডলি যেসব চীনের সাথে কাজ করা যায়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে কিন্তু, এই যে বঙ্গোপসাগরের স্যালিনিটি লেভেল, এটা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে। কিছু বছরের মধ্যে সেটা ফরিদপুর পর্যন্ত চলে আসতে পারে স্যালিনিটি, এবং তারপর আমাদের এখানে একটা ভয়াবহ দুর্ভিক্ষজনিত প্রক্রিয়া, এবং এই জন্য তিস্তার পানি, উত্তরের পানি যেন ঠেলা দেয়, যেন চলে আসে। এবং এই ক্ষেত্রে চীন অপরিহার্য, কারণ ভারত আমাদেরকে হয়তো তিস্তার পানির মাত্রা বাড়িয়ে দিতে পারে, সেই বাস্তবতা এখন আর নাই। তারা ওই যে গগনতলা নাকি ভিটা পশ্চিমবঙ্গে যে পানি, তারা ভারত সরকার দুইবার চিন্তা করবে যে শুভেন্দুর আচরণ এবং শুভেন্দুকে চিফ মিনিস্টারের ব্যাপারে গ্রিন সিগন্যাল দেয়াটা ভারতীয় জাতীয় স্বার্থের জন্য কতখানি। তো বাংলাদেশ কিন্তু রিফ্লেকটিভ পজিশনে থাকাটা আমার মনে হয় এখন রাইট অ্যাট দিস টাইম মেক সেন্স। আর আপনি যেই জিনিসগুলো বললেন না, ওই যে পুশিন করবে, এই করবে, সে এইগুলো করবে, তারপর নদীতে ইয়ে করছে, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া খুব ভালো করে অবজার্ভ করছে। এবং এটা আমাদের এইসব ধারণা থেকে, এইসব এই অসভ্যতা থেকে বের হওয়াটা, এটা আমাদের যে অ্যাবসলিউটলি নেসেসারি। এবং ভারতকে একমাত্র যদি এই ব্যাপারে আমরা নিয়ন্ত্রণে আনতে চাই, এবং শুভেন্দুর উচ্চাভিলাষকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু আমাদের এয়ারফোর্স চিফ এখনো বলে যাচ্ছে যে বাংলাদেশ নিজের সামর্থ্য বাড়াচ্ছে, আমরা এগুলো করছি এগুলো করছি, বাট তার গলায়, তার কথায়, আমাদের ডিফেন্স এস্টাবলিশমেন্টের কথায়ও এই একা সিঙ্গেল হ্যান্ডেড সিকিউরিটি প্রিপারেশনের উপর বেশি ফোকাস করা হচ্ছে। এটা কিন্তু ভারতকে নিউট্রালাইজ করা, নিবারক হিসাবে ডেটার করা, এটা কিন্তু সম্ভব হবে না। আজকে আমাদেরকে এই পরিবর্তিত পরিস্থিতিতে, যেখানে শুভেন্দুর মতো বিজেপি শক্তি অর্জন করে, আসামে এখন যে শক্তি অর্জন করেছে, এবং একটা বিশাল সংখ্যক পপুলেশনকে গৃহহীন করে ছেড়ে দেওয়ার চিন্তা, এগুলো সব থামানো সম্ভব হবে। আমাদেরকে একটা জিনিস রিয়েলাইজ করতে হবে, যে যেসব দেশ জিওপলিটিক্যালি স্ট্র্যাটেজিক লোকেশনে রয়েছে, এবং বাংলাদেশের স্ট্র্যাটেজিক লোকেশন এখন এত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে এই ভারতের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে, যে আমাদেরকে অ্যালায়েন্স, নিরাপত্তা, মিত্রতার ধারণাকে ওপেনলি মেনে নিতে হবে। এটার থেকে এই যে আমাদের এয়ারফোর্স চিফ বলছেন যে আমরা এগুলো কিনবো, সেনাবাহিনী প্রধানও, আমাদের ডিফেন্স এস্টাবলিশমেন্টের অ্যাটিটিউডটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের সামর্থ্য নিজেরাই গড়ে তুলবো, এটা তো রিয়ালিস্টিক কথা নয়। এবং এটা পুরনো টাইপের প্যাট্রিয়টিজম, আউটডেটেড প্যাট্রিয়টিজম, যে বলছেন বাংলাদেশটা নিজের সামর্থ্যে, নিজের শক্তিতেই গড়ে উঠবে। এই ভাষা কিন্তু এখন কোনোভাবেই মধ্যপ্রাচ্যে বা দক্ষিণ পূর্ব এশিয়াতে বা পূর্ব এশিয়াতে যেসব দেশ মিত্রতার বন্ধনে রয়েছে, এই একা চলার ধারণাকে প্রাধান্য কেউ দেয় না। আমাদের এখন যেটা শুভেন্দু ও মোদির যে দৃষ্টিভঙ্গি, সেটার প্রেক্ষাপটে আমাদেরকে প্রথমত সামরিক মিত্রতার প্রাসঙ্গিকতা সম্পর্কে যৌক্তিকভাবে ডিফেন্ড করতে হবে, যে আমরা একা সম্ভব না। মিলিটারিলি, সামরিকভাবে আমরা যদি একে অপরের সাথে মিত্রতার বন্ধনে যাই, চুক্তির ভিত্তিতে যাই, তাহলে ভারত বাধ্য হবে। এবং এক্ষেত্রে আমার ক্লিয়ার ইন্ডিকেশন, আমি এটা নিয়ে লিখছি, যে চীন এবং পাকিস্তানের যে মিত্রতা রয়েছে, সামরিক মিত্রতা, আপনি দেখেন সেখানে কিন্তু কোনো রাগঢাক নাই। এই যে রিসেন্ট যুদ্ধটা হয়েছে, সেখানে চীন সরাসরি পাকিস্তানে এসে তার অ্যাওয়াক্স ব্যবহার করে পাকিস্তানের এয়ার পাওয়ারকে এমন সাপোর্ট দিয়েছে যে আজকে পাকিস্তানের ইমেজ একেবারে বদলে গেছে। এবং চীনের সাথে তারা 5th জেনারেশন যেসব প্লেনস চীন বিক্রি করবে শুধু পাকিস্তানের কাছে, এবং এখানে কিন্তু বারবার ফোকাস করা হচ্ছে, আমি বলছি। এবং আমরা এটাকে অত্যন্ত গর্বের সাথে দেখতে পারি যে বোথ চায়না এন্ড পাকিস্তান
এই দুটি দেশেরই কিন্তু আমাদের সামরিক সামর্থ্য, আমাদের পাইলটসদের ক্যাপাবিলিটি, আমাদের সেনাবাহিনীর যে পোটেনশিয়াল অ্যাবিলিটি, যে উন্নত ট্রেনিং, উন্নত সহযোগিতার মাধ্যমে আমরা যে কোন মাত্রায় যেতে পারি, এবং নিশ্চিতভাবে ভারত কিন্তু তখনই আমাদেরকে, এখন এই যে আপনি দেখছেন শুভেন্দুর ভাষা বা ভারত সরকারের যে ভাষা, সেখানে কিন্তু তারা মনে করে যে বাংলাদেশ যদি বন্ধুত্ব চায় তাহলে ভারতের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়াকে বাংলাদেশ রেসপেক্ট করবে। এবং এটা কি ধরনের রেসপেক্ট? এটা হচ্ছে তারা মনে করে যে হাসিনা টাইপের সাবসার্ভিয়েন্স। হাসিনা যেভাবে পাকিস্তানের থেকে দূরত্ব রেখেছে সম্পূর্ণ, হাসিনা যেভাবে চীনের সাথে সম্পর্ক একেবারে ধ্বংস করে দিয়েছিল, ভারতের এই মোদী সরকার এখনো 2টা বছর কেটে গেছে, তাদের ধারণা হচ্ছে, এবং শুভেন্দু যেটা মনে করে, এই যে বলে অবৈধ সরকার, কেন বলে? তাদের ধারণা যে বাংলাদেশে যতদিন না একেবারে পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক থাকবে না, চীনের সাথে কোনো নিরাপত্তা সংযোগ থাকবে না, চীনের সাথে, এই যে আমরা বলি যে শুভেন্দু এসছে, বিজেপি এসছে, এখন তিস্তা চুক্তি এগিয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। আমরা সবাই বেশ পাবলিকলি বলি, পাবলিক ডিপ্লোমেসিতে বলতে থাকি যে এখন মমতা না করে দিয়েছিল, ভারত এখন নেগোশিয়েট করবে। ভারত নেগোশিয়েট করবে তখনই যখন বাংলাদেশ বাধ্য হবে যে চীনের সাথে কোন রকমের তিস্তা নিয়ে সহযোগিতায় যাবে না, গঙ্গা চুক্তির ব্যাপারে চীনের সাথে কোন রকমের আলাদা কোনো সম্পর্কে যাবে। এটা তো হতে পারে না। ভারত তার নিরাপত্তা প্রশ্নে ঠিক যেগুলো চায় সেগুলোই যদি আমাদের হাসিনার মতো এখন এই সরকারকে মেনে নিতে হয়, তাহলে তো ভারতের সাথে আমাদের সমতার ভিত্তিতে কোনো সম্পর্কই থাকবে না। আমি যেটা বলে আসছি এবং বারবার ইনসিস্ট করি যে অবশ্যই, আমি যতদূর জানি ডক্টর খলিলের টেম্পারামেন্টাল চেঞ্জ হয় ঠিকই, কিন্তু শেষে যে আজকে এখন শেষ সময় তিনি যেই কাজে গিয়েছেন, এটা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা চাই না যে ভারত কোনোভাবে বাদ সাধুক। এখন ভারতও আমাদের এই উদ্যোগটার ব্যাপারে তাদেরকে মেনে নিতে হবে যে তারা নিজেরাই রিয়েলাইজ করবে যে কি ধরনের অসভ্যতা দেখিয়েছে তাদের ইলেকটোরাল প্রসেসে, এবং বাংলাদেশের ব্যাপারে এই শুভেন্দুর যে ধরনের কথাবার্তা অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে, এরপর তো ভারতেরও আর মুখ রক্ষা করার মতো কিছু থাকে না। এখন এই দিক থেকে চিন্তা করতে গেলে শুভেন্দু যতই অসভ্য আচরণ করছে, ততই আমাদের পক্ষে এটা লজিক্যাল, রেশনাল হয়ে যাচ্ছে যে চীনের সাথে একটা ব্রেক থ্রু আশ্বস্ত করা এবং আর ডিলে না করা। এবং আই ওয়াজ হ্যাপি যে কালকে আমাদের ফরেন মিনিস্টার কিন্তু মিডিয়ার সাথে কথা বলার সময় অনেকটা পজিটিভ ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, এবং বেশ ফার্ম ভয়েসে, যে আমরা ভারতের জন্য অপেক্ষা করতে পারবো না, আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য যা করার তা করব। এবং এখানে আমার মনে হয় যে